হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের চ্যানেল গৌর শর্মা স্টুডিওতে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তোমরা যারা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে বিভিন্ন কলেজে 5th সেমিস্টারে পড়াশোনা করছো এবং যাদের সাবজেক্ট ফিলোসফি জেনারেল রয়েছে, পেপার কোড DSE 1A রয়েছে, তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটি। তোমরা এটা অবশ্যই জানো, তোমাদের এক্সাম 15 তারিখ থেকে শুরু। যাদের যাদের ফিলোসফি জেনারেল এই সাবজেক্টটি আছে তাদের জন্য আজকে এই ভিডিওটি। তোমরা যারা যারা এই সাবজেক্টটি নিয়ে পরীক্ষার জন্য চিন্তিত রয়েছো, আমি নিশ্চিত করে বলতে পারি এই ভিডিওটি দেখার পর আর তোমাদের কোনোই চিন্তা থাকবে না। বন্ধুরা, প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বিভাগ ক। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, মান থাকবে 16। এখানে একটি প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে, মান থাকবে 16। 1 নম্বর কোশ্চেন কি বলছে? 1 নম্বর কোশ্চেন বলছে জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে অভিজ্ঞতাবাদ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা পড়ে যাবে। 2 নম্বর বলছে বাচনিক জ্ঞানের আবশ্যিক পর্যাপ্ত শর্তগুলি ব্যাখ্যা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও পড়ে যাবে। 3 নম্বর বলছে দেহ ও মন সম্পর্ক বিষয়ে ক্রিয়া ও প্রতিক্রিয়া আলোচনা ও বিশ্লেষণ করো। এটাও গুরুত্বপূর্ণ, এটাও পড়ে যাবে। 4 নম্বরটা বলছে জানা ক্রিয়াপদটি কী কী অর্থে ব্যবহৃত হয়, এক্ষেত্রে বাচনিক জ্ঞানের শর্তাবলী আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ। 5 নম্বর বলছে লক্ষ্যকে অনুসরণ করে জ্ঞানের স্বরূপ ও সীমাবদ্ধতা উল্লেখ করো। এটাও গুরুত্বপূর্ণ। 6 নম্বর বলছে হিউমের কার্য কারণবাদ ব্যাখ্যা ও বিচার করো। 7 নম্বর বলছে সহজাত ধারণা কাকে বলে, লক কীভাবে দেহেকার্তের সহজাত ধারণাবাদ খণ্ডন করেন তা আলোচনা করো। 8 নম্বর বলছে হিউম কীভাবে সমুদ্র ধারণার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেছিলেন তা সমালোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো স্টার মার্ক বেশি আছে সেগুলোকে তোমরা একটু বেশি লক্ষ্য দেবে। বিভাগ ক্ষয়ে কি বলছে? বিভাগ ক্ষয়ে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, মান থাকবে 4। তোমাদের এখানে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে। সংশ্লেষক ও বিশ্লেষক অবধারণের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 2 নম্বর বলছে সহজাত ধারণা বিষয়টি ব্যাখ্যা করো। 3 নম্বর বলছে সরল বাস্তববাদ ও প্রতিরূপী বাস্তববাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 4 নম্বর বলছে মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য আলোচনা করো। 5 নম্বর বলছে হিউমের কার্যকারণবাদ ব্যাখ্যা ও বিচার করো। 6 নম্বর বলছে লাইবনিজের মনান্ড তত্ত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি স্টার চিহ্ন বেশি আছে ওগুলিকে একটু বেশি করে পড়বা, আশা করি এগুলোর মধ্যে আসবে। এবার বিভাগ গ। বিভাগ গতে কি বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, মান 2। এখানে তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, মান থাকবে 2, মানে 4 2 8 উত্তর হবে। 1 নম্বর বলছে মুখ্য গুণ কাকে বলে। 2 নম্বর বলছে করণ কাকে বলে। 3 নম্বর বলছে ভাববাদ কাকে বলে। 4 নম্বর বলছে বিষয়গত ভগবান বলতে কী বোঝো। 5 নম্বর বলছে হিউমের মতে মুদ্রণ কাকে বলে। 6 নম্বর বলছে জানা শব্দটির বিভিন্ন অর্থ কী কী। 7 নম্বর বলছে লোকের মতে গৌণ গুণ কাকে বলে। 8 নম্বর বলছে দেকার্তকে অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও। 9 নম্বর বলছে পূর্বত্ব সিদ্ধ অবধারণ কি বলতে বোঝায়। এখানে যদি তুমি 8টা পড়ো অবশ্যই 4টা কমন আসবে।